মাত্র 10 বছর বয়সেই মনের ভিতরে প্রবল দেশপ্রেম, আর সেই দেশপ্রেমের ওপর ভর করেই অপারেশন সিঁদুরের সর্বকনিষ্ঠ যোদ্ধা হিসাবে উঠে এলো পাঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা শ্রাবণ সিং। রাইফেল, গোলাগুলি, যুদ্ধ বিমান দিয়েই শুধুমাত্র যে দেশপ্রেম জাহির করা যায় না, সেটা আরো একবার প্রমাণ করেছে সে। দেশপ্রেমের বীজ মনের ভিতরে থাকলে, দেশের জন্য কাজ করার আকাঙ্ক্ষা থাকলেই তবেই না যোদ্ধা হওয়া যায়, তা দেখিয়ে দিয়েছে ফিরোজপুরের বাসিন্দা ছোট্ট শ্রাবণ। 22শে এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওতে জঙ্গি হামলার পর বদলার দাবি তুলেছিল দেশবাসী, আর তারপর 7ই মে মাত্র 22 মিনিটে অপারেশন সিঁদুরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পরপর 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। আর তারপর কখনো বা পাক সেনার বিনা প্ররোচনায় গোলাগুলি, আবার কখনো বা হামলাকারী পাক ড্রোন, আবার কখনো জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। সেসব কিছু কড়া হাতে দমন করেছিল সীমান্তে কর্মরত নিরাপত্তা রক্ষীরা। অপারেশন সিঁদুরের প্রাককালে সীমান্ত লাগোয়া একাধিক গ্রামের বাসিন্দারা ভারতীয় সেনা যুদ্ধ প্রস্তুতির সেই ছবিটা খুব কাছ থেকেই দেখেছেন। পাঞ্জাবের ফিরোজপুর জেলার সীমান্ত লাগোয়া একটি গ্রামেও যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করেছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য সেনাবাহিনী যখন একেবারে প্রখর রোদ্দুরের মধ্যে প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন সেসব কিছুকে উপেক্ষা করে এবং ভয় আতঙ্ককে কার্যত দূরে সরিয়ে রেখে বেরিয়ে এসেছিল ওই 10 বছরের শিশুটি। সেনাবাহিনীর জওয়ানদের দুধ, লস্যি, ঠান্ডা জল, আইসক্রিম পৌঁছে দিত শ্রাবণ সিং। সংবাদ মাধ্যমকে দেওয়া একটা সাক্ষাৎকারে শ্রাবণ জানিয়েছে, যুদ্ধের আবহে সেনাবাহিনীর পাশে দাঁড়াতে এক ফোঁটাও ভয় পায়নি সে। বড় হয়ে দেশের সৈনিক হতে চায় শ্রাবণ। সে আরো জানিয়েছে, সেনাবাহিনীর জন্য জল, লস্যি, আইসক্রিম সে নিয়ে যেত। তারাও আমাকে খুব ভালোবাসত। দেশের সেনাবাহিনীর জন্য শ্রাবণের আবেগ এবং তার অদম্য সাহসের জন্য তাকে সম্মানিত করেছে ভারতীয় সেনা। ছোট্ট যোদ্ধা শ্রাবণকে সম্মানিত করেছেন 7ম ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল রঞ্জিত সিং মাল্লার। একটি মেমেন্টো, বেশ কিছু খাবার সামগ্রী এবং তার প্রিয় আইসক্রিম উপহার দেওয়া হয়েছে শ্রাবণকে। পেশায় কৃষক শ্রাবণের বাবা সোনা সিং জানান, আমাদের এলাকায় সেনা মোতায়েন ছিল। গরমের মধ্যে সেনারা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখন তাদের কাছে দুধ, লস্যি, আইসক্রিম পৌঁছে দিত শ্রাবণ। আমরাও শ্রাবণকে কখনো এই কাজে বাধা দেইনি, বরং আরো তাকে সাহস জুগিয়ে গিয়েছি। ওকে সম্মান জানানো হয়েছে ভারতীয় সেনার তরফে। আমরাও খুব খুশি এই ঘটনায়। ওর মধ্যে থাকা এই দেশপ্রেমকে আমরা লালন পালন করছি, যাতে বড় হয়ে ও ভারতীয় সেনাবাহিনীর অংশ হতে পারে। মাত্র 10 বছর বয়সে শ্রাবণ সিং সেনাবাহিনীকে সাহায্যের জন্য যেভাবে এগিয়ে এসেছে, তা অনেক বড় মানুষও হয়তো করতে পারে না। ভয় পায় তারা। শ্রাবণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে অপারেশন সিঁদুরের সবচেয়ে ছোট্ট নাগরিক যোদ্ধা হিসাবে সম্মানিত করেছে সেনা। আর যা আবার প্রমাণ করে দিয়েছে যে শুধুমাত্র সেনাবাহিনীতে সামিল হলেই যে দেশের জন্য কাজ করা যায়, এই ধারণাটা ভুল। মনে আকাঙ্ক্ষা থাকলে দেশের সেবায় নিযুক্ত সেনাকর্মীদের সাহায্য করেও যোদ্ধা হয়ে ওঠা যায়। ফিরোজপুরের ছোট্ট শ্রাবণ সিং এর গল্প সত্যি গোটা দেশকে অনুপ্রাণিত করে। আর এমনই অন্যান্য খবরের জন্য আপনার নজর থাকবে অবশ্যই আর প্লাস নিউজ ডিজিটাল।